আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, ফোনের লোকেশন ট্র্যাক করে ধরা খেল ওবায়দুল কাদের। রাজধানী মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। এবারকার জেল জীবন রাজনীতিকদের জন্য পাঠশালা। আমি জীবনে সে পাঠশালা থেকে শিক্ষা নিয়েছি। এবং সর্বশেষ জানাবো, জুলাই গণহত্যা চালাতে আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় কোর কমিটির গোপন ভিডিও ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনাদের নিশ্চয়ই মনে আছে ওবায়দুল কাদেরের কথা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রধান সিপাইসালা, হাসিনার মতোই দম্ভ আর অহংকারে যেন মাটিতে পা পড়ত না। বৈষম্য বিরোধীদের আন্দোলনে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ গুন্ডাদের লেলিয়ে দিয়েছেন ওবায়দুল কাদের। কিন্তু ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে কোনো মতে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট হাসিনাও অন্যান্য অনেক নেতাদের মতো আত্মগোপনে চলে যায় কাউয়া খেতাব ওবায়দুল কাদের। কিন্তু সবার প্রশ্ন, কোথায় তিনি? এই নিয়ে গত কয়েক মাসে নানা রকম খবর পাওয়া গেছে। কেউ কেউ বলছিল দেশ ত্যাগ করেছেন, আবার কেউ কেউ বলছিল তিনি দেশে আছেন। গুঞ্জন রয়েছে যশোর সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে গেছেন। তবে সম্প্রতি ফেসবুকে ছড়ানো হয়েছে ফাটা কৃষ্ণ কাবের নাকি মারা গেছেন, যদিও এই তথ্যকে গুজব বলে চিহ্নিত করেছে বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান। এসবের মধ্যে আলোচিত অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেছেন, ভারত, দুবাই বা সিঙ্গাপুর কোথাও নয়, বাংলাদেশেই লুকিয়ে আছে ওবায়দুল কাদের। এইসব গুঞ্জন আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবখানে এখন আলোচনায়, তাহলে কোথায় কিংবা কার আশ্রয় রয়েছে হাসিনার এই প্রধান সহযোগী ওবায়দুল কাদের? নানা আলোচনার মধ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন প্রবাসী সাংবাদিক মনোয়ার আলমগীর। তিনি বেশ কিছু তথ্যপ্রবাদ দিয়েই দাবি করেছেন ওবায়দুল কাদেরের এনআইডি দিয়ে কেনা মোবাইল বাংলাদেশেই ব্যবহার হচ্ছে। এমনকি গত ৫ আগস্ট কাকে কাকে কল দিয়েছেন এবং কোথায় কোথায় গিয়েছেন সেটির তথ্য প্রমাণ মিলেছে। তাতে দেখা গেছে ওবায়দুল কাদেরের জাতীয় পরিচয়পত্র দিয়ে ব্যক্তিগতভাবে যে বাংলালিংক নম্বরটি কেনা হয়েছিল তার ব্যবহার হচ্ছে টেকনো কোম্পানির স্পার্ক 10 প্রো মোবাইল হ্যান্ডসেটে। ৫ আগস্টের আগেও পরেও এই নম্বরটি দিয়ে ব্যবসায় মডেল, অভিনেত্রী, সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কয়েকদিন আগে এই নম্বরটি সক্রিয় দেখা গেছে। গত ৩ মার্চ মোবাইল ফোনটি লালমনিরহাট সদরের বনগ্রাম আনন্দবাজার এলাকায় অ্যাক্টিভ রয়েছে নেটওয়ার্ক লোকেশনে। অনুসন্ধানে জানা গেছে ওবায়দুল কাদেরের এনআইডি দিয়ে মোট ৪টি মোবাইল সিম কেনা হয়েছে, যার মধ্যে একটি গত ৫ আগস্ট দুপুর ২টা ৪২ মিনিট ১৭ সেকেন্ডে বন্ধ হয়। বন্ধ করার আগে সিমটির লোকেশন ছিল মোহাম্মদপুরের শারসুয়েত রোডে। সিমটির সিডিআর বলছে সেদিন দুপুর ১২টা ৮ মিনিটের দিকে দেশের একটি শিল্পগ্রুপের ও পত্রিকাটি টিভি চ্যানেলের মালিককে কল করে কথা বলেছেন ৩ মিনিটের বেশি। এর আগে পরেও অনেকের সঙ্গে ওবায়দুল কাদেরের যোগাযোগ হয়, তাদের মধ্যে এসএসএফের কর্মকর্তা সোহেল, আমিরুল ইসলাম মাসুম ভূঁইয়া অন্যতম। আমিরুল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সহযোগী মহাব্যবস্থাপক বলে জানা গেছে। মোহাম্মদপুরে ২টা ৪২ মিনিটের মোবাইলটি বন্ধ করার আগে বিভিন্ন স্থানে ছোটাছুটি করেন ওবায়দুল কাদের। সিম লোকেশন ডেটা বলছে ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগারগাঁয়ের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ভবন, মানিক মিয়া এভিনিউর এমটি হোটেলে বারবার যাতায়াত করেছেন হাসিনার প্রধান সিপাইসালা। প্রবাসী সাংবাদিক মনোয়ার আলমগীরের সিটিআর অনুযায়ী ওবায়দুল কাদেরের মোবাইল ফোন বাংলাদেশে ব্যবহার হচ্ছে। এ কারণেই ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা বাংলাদেশে কোথাও লুকিয়ে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন মোবাইল সিম অ্যাক্টিভ থাকা এবং বারবার লোকেশন পরিবর্তন হওয়াই সিডিআর, গোয়েন্দা কিংবা পুলিশ প্রশাসনের জন্য কুলু হতে পারে। জানা গেছে স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, ভাই আব্দুল কাদের মির্জা, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি, নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিম চৌধুরী ও সাবেক সচিব এবিএম আমিনুল্লাহকে দিয়ে ওবায়দুল কাদের গড়ে তুলেছেন দুর্নীতির বিশাল সিন্ডিকেট। তার মন্ত্রিত্বকে অবৈধ ক্ষমতা চর্চার হাতিয়ার করে ২০১১ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে হাজার কোটি টাকার সম্পদের পাহাড় করেছে কাদের পরিবার ও সিন্ডিকেটের অন্য সদস্যরা।
নির্বাচন কমিশনে কাদের নিজের দাখিল করা হলফনামা অনুযায়ী 2008 থেকে 2009 সালে তার বিরুদ্ধে অন্তত 6টি দুর্নীতির মামলা চলমান ছিল। এই মামলাগুলি হয়েছিল মূলত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আদালতে মামলাগুলো বাতিল হয়ে যায়। এত বছর পরে এই প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে আবার দুর্নীতির অভিযোগ উঠেছে। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নেত্রনীয়দের সঙ্গে যোগাযোগ করেছেন একজন হুইসেল ব্লোয়ার। তিনি দাবি করেছেন যে উৎকোচ হিসেবে বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের দামি হাতঘড়ি উপহার পেতে পছন্দ করেন কাদের। মোটা অঙ্কের একটি কন্ট্যাক্ট পাস করে দেওয়ার বিনিময়ে মন্ত্রী কাদের বিলাসবহুল একটি ব্র্যান্ডের খুব দামি একটি হাতঘড়ি উৎকোচ হিসেবে নিয়েছেন। এমন একটি লেনদেন খুবই কাছ থেকে প্রত্যক্ষ করেছেন এই অভিযোগকারী। অভিযোগের প্রমাণ হিসেবে তিনি আমাদের ঘড়িটি বিশেষ সিরিয়াল নম্বর সহ ছবিও, এই ঘড়ির আসল উৎস সংক্রান্ত দলিলও দেখেছেন। গুরুত্বপূর্ণ একটি বৈঠকে ওবায়দুল কাদের ঘড়িটি পড়ে আছেন এবং ছবিও এই হুইসেল ব্লোয়ার আমাদের দেখাতে সক্ষম হন। তিনি আরও দাবি করেন যে ওবায়দুল কাদেরের মন্ত্রণালয়ের বারান্দায় হাঁটাহাঁটি করা লোকজনের কাছে, বিশেষ করে দেশি বিদেশি ঠিকাদারের কাছে মন্ত্রীর এই ঘড়ির লোভ একটি ওপেন সিক্রেট। ওবায়দুল কাদেরের এই ঘড়ির সাথে সাদৃশ্য আছে রোলেক্স ডেপেজেন হাতঘড়ির, দাম 28,86,000 টাকা। কাদেরের আরেকটি ঘড়ির কালেকশন ছিল লুই ভিতন জিএমটি ভাইজার, যার বাজার মূল্য 12,72,000 টাকা। এছাড়া রয়েছে লুই ভিতন তাম্বুস স্পিন টাইম রিগাঠা, যার বাজার মূল্য 37,31,000 টাকা। তারপরে কানেকশন রয়েছে রোলেক্স ডেড জাস্ট, যার বাজার মূল্য 9,33,000 টাকা। নাদা এক্সিকিউটিভ ডোনাল্ড টাইম হাতঘড়ির দাম 10,16,000 টাকা। এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের দলীয় সরকারের কোনো মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অনিয়মের খোঁজ পেলে আপনারা তা লিখুন এবং তুলে ধরুন। আমাদের তথ্য দিন, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। অথচ সেই সংবাদ সম্মেলনে মন্ত্রী কাদেরের কবজিতেই দুর্নীতির মাধ্যমে অর্জিত কোটি টাকার ঘড়ির শোভা পাচ্ছিল। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ওবায়দুল কাদেরের পেশা ছিল লেখালেখি ও সাংবাদিকতা। 16 বছর পরে সেই পেশা পরিবর্তন করে কাগজে কলমে তিনি বেসরকারি চাকরিজীবী সেজেছেন। সর্বশেষ 2024 সালের নির্বাচনী হলফনামায় সংসদ সদস্য মন্ত্রী হিসেবে প্রাপ্ত সম্মানী, লেখালেখির বাড়ি ভাড়া, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র বিবেচনায় 2008-এর তুলনায় কাদেরের স্থাবর সম্পদ বেড়েছে 6 গুণেরও বেশি। ওই সময় তার অস্থাবর সম্পদ বেড়েছে 13 গুণের বেশি। সবশেষ হলফনামায় যা পাওয়া যায়, কাগজে কলমে 2008 সালে ওবায়দুল কাদেরের অস্থাবর সম্পত্তি ছিল 24,48,095 টাকার। তার স্ত্রীর অস্থাবর সম্পত্তি ছিল 48,81,522 টাকার। 16 বছর পরে কাদেরের অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে 3,22,84,898 টাকা এবং তার স্ত্রীর ইসরাতুন্নেসা কাদেরের সম্পত্তির পরিমাণ হয়েছে 1,28,42,446 টাকা। সবশেষ মন্ত্রী থাকা অবস্থায় ওবায়দুল কাদেরের বার্ষিক আয় দেখানো হয় 38 লক্ষ টাকা।